শান্তিনগর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে চাঁদনি ভিলা, একটি পরিত্যক্ত পুরনো বাড়ি, যার দালানে শ্যাওলা, জানলায় ভাঙা কাঁচ আর চারিদিকে ঝোপ জঙ্গল। গ্রামের মানুষ বলে সন্ধ্যা নামলেই ওখানকার জানলায় এক মেয়েকে দেখা যায়। ভয়টা সত্যি কি না কেউ যাচাই করতে সাহস পায়নি, কিন্তু রায়ান পায়। রায়ান কলেজের ছাত্র, একটু অদ্ভুত স্বভাবের, ভয়কে ভয় পায় না। একদিন সন্ধ্যায় কৌতূহল তাকে ভিলার সামনে টেনে নিয়ে গেল। সাইকেল থামাতেই সে দেখল জানলার ওপারে এক মেয়ের মুখ, অদ্ভুত বড় বড় দুটো চোখ, অথচ তাতে এক অচেনা শান্তি। হঠাৎ মেয়েটি নরম গলায় বলল, ভয় পেও না, একটু দাঁড়াও। রায়ান থমকে দাঁড়িয়ে গেল। মেয়েটির নাম নিশা। আশ্চর্যভাবে সে ভিলার ভেতর থেকে রায়ানের সঙ্গে কথা বলতো, হাসতো, গল্প করত। প্রথম দিন অদ্ভুত লাগলেও পরের দিন রায়ানের ভিতরে এক টান তৈরি হলো। রাতের পর রাত সে ভিলায় আসতে লাগলো। অন্ধকার বাড়িটা অদ্ভুতভাবে এক উষ্ণতার জায়গায় পরিণত হলো। নিশার মায়াভরা চোখে এক অদ্ভুত দুঃখ ছিল, যা রায়ানকে আরও কাছে টানত। একদিন রায়ান তাকে জিজ্ঞেস করল, তুমি একা থাকো কেন? নিশা ধীরে তাকালো, বলল, যাকে ভালোবাসি সে কেউ বাঁচে না, আমি বিপদ। রায়ান সেটা মজা ভেবে উড়িয়ে দিল। মনে করল হয়তো মেয়েটির অতীতের কোনো দুঃখ, কিন্তু সে বুঝতে পারল না এই কথার আড়ালে কত বড় সত্যি লুকিয়ে আছে। রায়ানের বন্ধু মিতুল একদিন তাকে থামিয়ে বলল, তুই যার সাথে কথা বলছিস সে মানুষ নয়। 5 বছর আগে এই ভিলার আগুনে যে মেয়েটি পুড়ে মরেছিল তার নামও নিশা। রায়ান বিশ্বাস করল না, কিন্তু মনের ভিতরে একটা শীতল ঠান্ডা ঢুকে গেল। সে সেই রাতে ছুটে গেল ভিলার দিকে। বারান্দায় দাঁড়িয়েছিল নিশা, চোখে গভীর দুঃখ। সে বলল, রায়ান, আজকে আর এগিয়েও না, আমি তোমাকে বিপদে ফেলব। কিন্তু রায়ান তার দিকে এগিয়ে হাত ধরল। আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ বাতাস ঘূর্ণির মতো উঠল। নিশার দেহ কাঁপতে লাগলো, চোখ লাল হয়ে উঠল, চুল বাতাসে উড়তে লাগলো। সে কাঁপতে কাঁপতে বলল, আমার মৃত্যু আগুনে হয়নি, আমাকে হত্যা করা হয়েছিল। আমার নিজের প্রেমিক, আর সেই অপূর্ণ ক্রোধে আমি যাকে ভালোবেসেছি সবাই শেষ হয়ে গেছে। এবার তোমার পালা, তুই আমাকে ভালোবেসেছিস। রায়নের শির দ্বারা বরফ হয়ে উঠল। সে হাত ছাড়তেই চাইল, কিন্তু পারল না। নিশা কাঁপা কণ্ঠে বলল, বল, তুই আমাকে ভালোবাসিস? রানের চোখে জল এসে গেল, তবু সে ফিসফিস করে বলল, হ্যাঁ, ভালোবাসি। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ হয়ে গেল। নিশার চোখের লাল আভা মিলিয়ে গেল, মুখে অদ্ভুত শান্তি ফুটে উঠল। সে বলল, তুই আমাকে ভয় দেখাসনি, তুই সত্যিই আমাকে ভালোবেসেছিস। এই ভালোবাসাই আমাকে মুক্তি দিল। তারপর ধীরে ধীরে সে আলোতে ভেসে গেল, কুয়াশার ভিতরে মিলিয়ে গেল। চারিদিক অন্ধকার, কিন্তু তার ভেতরেও ছিল এক গভীর শান্তি। পরের দিন লোকেরা দেখল চাঁদনি ভিলা আগের মতো নেই। ধুলো ময়লা যেন নিজে থেকেই পরিষ্কার হয়ে গেছে। জানলায় আর কোনো ছায়া দেখা যায় না। রায়ান ভিলার সামনে দাঁড়ালে হালকা বাতাস তাকে ছুঁয়ে যায়। তার মনে হয় যেন কেউ ফিসফিস করে তাকে বলছে, ধন্যবাদ। এখন ভিলায় কেউ থাকে না, তবু প্রেমের সেই ঝাঁপ, সেই উপস্থিতি যেন এখনো যেন এখনো বাতাসে ভাসে, নিঃশব্দ, শান্ত মুক্তি।